তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি হেনা কিচেনে। দেখুন আজকে বানাবো এই টক শাক দিয়ে টক ঘন্ট। এই শাকটা খুবই উপকারী শাক একটা। শাকগুলোকে বাড়ি থেকে তুলে আনছি, এগুলোকে বেছে নেবো। আর এদিকে গুটি গুটি করে ওলকপি বেগুন কেটে নিয়েছি, আর এদিকে কচু সেদ্ধ করে নিয়েছি। এটা স্বাস্থ্যকর এবং খেতেও দারুণ লাগে। খুব অল্প তেল মশলায় বানানো হয়। শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি, গাছে শুধু পাতাগুলোই নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সরষা, লঙ্কা, তেজপাতা। আর অন্য কিছু মশলা একটু দেবো না। সরষাটাকে ফোড়নে দিয়ে দিতে হবে তেলের উপর। কড়াটা তেতে গেছে, সেই জন্য কড়াটা নামিয়ে নিয়েছিলাম। বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ওলকপি বেগুন। এটাকে একটু ভালো করে ফোড়নের মধ্যে নেড়ে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কচু। সব সময় একঘেয়েমি রান্না কি ভালো লাগে? আর এইসব শাক তো শহরে পাওয়াই যায় না। গ্রামের মানুষ এগুলো পায় আর এগুলো মজা করে খায়। এগুলো অনেক উপকারী। যদি কোনো দিন গ্রামে ঘুরতে আসেন, দেখলে নিয়ে যাবেন, রান্না করে খাবেন, দেখবেন খেতে সত্যি দারুণ লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সেদ্ধ করে রাখা কচুগুলোও দিয়েছি, আর হলুদ, অল্প একটু জল দিয়ে এগুলো আর একটু নেড়ে নেব। আর শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা সবজির মধ্যে। দিয়ে সেদিকে একটু নাড়াচাড়া করে শাকের রঙটাও বদলে যাবে। এটা অন্যভাবেও বানানো যায়। এই শাকগুলোকে অনেক সময় শুধু শাককে ভালো করে বেছে ধুয়ে নিয়ে কলা পাতার মধ্যে দিয়ে বেঁধে রান্নার পরে উনুনের মধ্যে ফেলে দিবেন, দেখবেন পোড়া হয়ে যায় শাকটা। তারপরে লঙ্কা পোড়া করে তেল আর লবণ দিয়ে মাখিয়ে খাবেন। আলু মাখার সঙ্গেও দিতে পারেন। অনেকভাবেই বানানো যায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু। দেখুন শাকটা প্রায় রান্না হয়ে আসছে। যেহেতু সেদ্ধ করা শাকটা তো খুবই নরম, একটুতেই সেদ্ধ হয়ে যায়, তো রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আজকে শাকের রেসিপিটা কেমন লাগলো? যে মা খাচ্ছে দেখুন, কি স্বাদ, মুখে দেখে মিলিয়ে যাবে। শাক আপনারা খেয়েছেন? মায়ের এটা খুবই পছন্দের, তাই মা সব থেকে বেশি করে নিয়েছে। অল দ্য বেস্ট।